আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর। দুনিয়াতে আমার নিয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই। এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর তরিকার বাইরে চলেছে। এখন আমি বাম হাতে এদের আমলনামা দিব, তবে সোজা হাতে আমলনামা দিব না। ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন, বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন। আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার নাফরমান পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো। এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বান্দার চেহারার সামনে আমলনামা পেছনে। আল্লাহ, দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না, টাকার পেছনে, ব্যবসার পেছনে সময় কম দিলা না। এখন একটু সময় তুমি বেছে নাও, যেই সময়টা আখিরাতের লাইনে দিবা। ব্যবসা করো, আল্লাহর জন্যই করো। চাকরি করো বান্দা, আল্লাহর জন্যই করো। আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে, আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে, কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে, এগুলো জানার জন্য, বুঝার জন্য আর নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো, যাতে এক সময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও। আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন, পরকালেও আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে।